পুরস্কার পাওয়ারও একটা দাম আছে, কিন্তু এমনি পুরস্কার পাবে না, এমনি পুরস্কার আমরা পাবো না। খাস করে আমরা যে মসি জীবনে আমরা চলছি, প্রভুর বিশ্বাসে চলছি। আমি যখন থেকে প্রভুতে আসছি, না বললেও 21 বছর হলো, আমার পরিবারে আমি মাত্র একা যে প্রভু যিশুকে বিশ্বাস করি। আমার পুরো পরিবারের মধ্যে মাত্র আমি একা, আমার বাকি পুরো পরিবার ব্রাহ্মণ। আর আমার ঘরে আপত্তি নেই, কারণ দেখেছে যে আমার ছেলের জীবনটা বদলে গেছে, তার জন্য আপত্তি করে না ওনারা। তাই হয় এরকম যে কত লোক বেরিয়ে আসতে পারে না, কত লোক বেরিয়ে আসে, কারণ বাইবেলে পরিষ্কার লেখা আছে, যখন তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে স্বতন্ত্র করিবে। যখন তুমি বুঝবে যে হ্যাঁ এটা ঠিক, তো তখন তোমার যে আত্মাটা যে স্বতন্ত্র হয়ে যাবে ওই সময়। সো প্রাইস কামস উইথ দ্য প্রাইস। 7টা পয়েন্ট দেবো যে উপহারের একটা কিমত আছে, এটাকে আমি 7টা ভাগে বলতে চাই। প্রথম হলো দ্য রেস অ্যান্ড দ্য রিওয়ার্ড। একটা হলো হ্যাঁ দৌড়ের প্রতিযোগিতা। এখানে আমরা দেখবো যে 1 Corinthians 9:24 যদি আমরা দেখি। 1 Corinthians 9:24, তোমরা কি জানো না যে দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায়, কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো। এখানে পল বলছে যে দেখো সবাই দৌড়ে, সবাই রেসের মধ্যে ভাগ নেয়, কিন্তু তুমি এরকম ভাবে তুমি দৌড়ো, এইভাবে দৌড়ো যে তুমি রেসে জিতবে। তাই পল এখানে বলছে যে এরকম দৌড়ো যে তুমি জিতবেই জিতবে। কিন্তু সম্ভব সম্ভব সবাই তো ফার্স্ট ডিভিশন হতে পারবে না, না স্কুলে সবাই পড়াশোনা করে এইভাবে পড়াশোনা করে যে তুমি ফার্স্ট হবে, এইভাবে পড়াশোনা করো তুমি ফার্স্ট হবে, কিন্তু তোমাকে ওই লেভেলের পড়াশোনা করতে হবে, পারফেক্ট লেভেলের পড়াশোনা করতে হবে। See, the instruction is not merely to run, it is to run with intention to obtain. এখানে মাত্র পল যে বলছে, পল এটা বলছে না খালি তুমি দৌড়ের যে রান যে রেস আছে, রেসে তুমি ভাগ নাও বলে বলছে না, খালি ভাগ নেওয়ার জন্য তুমি দৌড়ো বলে বলছে না। এখানে বলছে খালি ভাগ নেওয়া না, কিন্তু ভাগ নেওয়ার পর যে তুমি ওটা পাবে, পুরস্কারটা পাবে, তার জন্য তুমি দৌড়টা লাগাও। নাহলে লাগাতে লাগবে না। খালি ভাগ নিতে যাচ্ছ, তাহলে দৌড় লাগাতে লাগবে না তোমাকে। কিন্তু এরকম দৌড় লাগাও যে তুমি জিতবে, ওই পুরস্কার তুমি নিয়ে আসবে। এরকম দৌড় লাগাও বলছে পল। কাকে? করন্থীয়দেরকে বলছে যে এরকম দৌড় লাগাও যে তুমি জিতবে। খালি ভাগ নিতে জন্য না। যখন আমরা প্রভুর রাজ্যে আসি, আমি কিছু করব প্রভুর রাজ্যে আগে বলবো বললে হবে না। প্রভুর রাজ্যে অনেক লোকরা আছে, কত এই লেভেলে আছে, এখনও শিশু লেভেলে আছে। যেমন আমরা এখন বাইবেল ক্লাস করছি সবাই, মালাদি, জবিনিসদা, মুন বৌদির পরিবার সবাই করছি, আত্মিক বড়ত্রী কীভাবে হবে। ওখানে আমরা দেখলাম কিছুদিন আগেই যে ওখানে একটা খ্রিশ্চানদেরও যে যারা প্রভুতে আমরা চলি, প্রভুতে চলাতেও একটা স্তর আছে, একটা শিশু, একটা বাচ্চা আর একটা যুবক। এখানে পল তাই দর্শাচ্ছে যে এই যে প্রভুর পথে চলা, যে আমি পথে চলবো বলে চললে, আর পথে চলার পর তুমি পুরস্কার পাচ্ছ না। পুরস্কার মানে কি হলো? আশিস। তোমার ঘরে বড়ত্রী হচ্ছে না, তোমার কাজে ইনক্রিমেন্টেশন হচ্ছে না, তোমার ফ্যামিলিতে সম্বন্ধটা ঠিক হচ্ছে না, তার মানে তুমি পুরস্কার পাচ্ছ না। তুমি এরকম করে দৌড়চ্ছ না, এইভাবে তুমি ভাগ নিয়েছো যে ভাগ নিতে হবে, হ্যাঁ আসলে না আসলে না আসবে। তা এরকমভাবে ভাগ নাও, যখন রেসে যাচ্ছ, যখন প্রভুর জীবনে মানে প্রভুর রাস্তায় তুমি চলেছো, এরকম করে চলো যে তুমি পুরস্কারটা পাবে, আশিসটা পাবে। বুঝলে, এইভাবে তোমাকে চলতে হবে। এইটা হলো প্রভুর পথ। আমি কিছুদিন আগেই বলছিলাম যে না ঠান্ডা হও না গরম হও, প্রকাশিত বাক্য 3 লেখা আছে যে তুমি না হলে ঠান্ডা হও, নাহলে গরম হও। তুমি ঠান্ডাও না গরমও না, তুমি গুনগুনা কি বলে? উষ্ণ। হ্যাঁ, যদি তুমি উষ্ণ হয়ে যাও তাহলে ঈশ্বর তোমাকে উল্টি করে দেবে বলছে। তার মানে ঈশ্বর চায় না যে আমরা একই লেভেলে চলি। রববার যাব, প্রার্থনা করব, আসবো, হ্যাঁ, তারপরে আবার ঘরে গিয়ে ঘরের কাজ করবো, আবার সব শেষ হলো, আবার রববার যাব। আপনার লাইফটা এক গাদা হয়ে গেছে, কোনো এক্সাইটমেন্ট নাই। লাইফ মসি জীবনটা এক্সাইটমেন্ট হতে হবে, রোলার কোস্টার মতন। কতবার ওই নিচে যাচ্ছে, তারপরে উপরে ওই যে রুট টিপিং যে হয়, মসি জীবনটা ওরকম হতে হবে, এক গাদা না, আপ ডাউন হতে হবে। নাহলে তুমি কি বুঝবে যে তোমার জীবনে আছে কি না? মসি জীবনটা ওরকম হতে, একটা এক্সাইটমেন্ট হতে হবে। তুমি পড়ছো আর উঠছো, আবার আরও একটু উঠলে
আমি বলি টেনিস বলকে তুমি আস্তে করে মারবে, এত বাউন্স হবে, একটু জোরে মারবে, আরো জোরে বাউন্স হবে। আমাদের জীবনটা ওরকম হতে হবে, যত নিচে পড়ছি আবার আপ। তাই খ্রিশ্চানদের যে মসজিদের প্রভুর জীবনটা এরকম হতে হবে। এরকম হইলে উল্টি করে দেবে কিন্তু, তাই না? আমি বলেছিলাম ওরকম হতে হবে। এবার দ্বিতীয় হলো প্রিপারেশন বিফোর পার্টিসিপেশন। আগেটা হলো যে তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ, রেসের মধ্যে ভাগ নিয়ে যাচ্ছ, কিন্তু এরকম করে ভাগ নাও যে তুমি পুরস্কার পাবেই পাবে। প্রভুতে যখন আসছো, প্রভুতে এই কারণে আসো যে তোমাকে আশিস পেতেই হবে। বুঝতে পারছো? যে যদি তোমার জীবনে আশিস আসছে না, বড়োত্রী হচ্ছে না, তো কোথায় আছে? কোথায় আছে ইঁদুর তোমার চাল চুরি করছে? খুঁজতে হবে ওই ইঁদুরকে। কোন জায়গাতে তুমি খোলা ছেড়ে দিয়েছো যে ওখানে আসছে, ইঁদুর নিয়ে যাচ্ছে, চুরি করে যাচ্ছে? কোন জায়গা, কোথায় আছে ওটা? দ্বিতীয় হলো প্রিপারেশন বিফোর পার্টিসিপেশন, মানে যখন তুমি ওই যে রেসের মধ্যে যুক্ত হতে যাচ্ছ তার আগে প্রিপারেশন লাগবে। যারা ম্যারাথন দৌড় লাগায়, ওরা ম্যারাথন যখন ভাবো যে জানুয়ারিতে হবে, বা ভাবো এখন জুলাইতে হবে ম্যারাথন, এখন থেকে ওরা সকালে উঠে প্র্যাকটিস করবে। জিততেই হবে, নাহলে কি হবে, একটু হাঁটলে হাঁপিয়ে গেলে পারছে না। আমার বন্ধু, ও পুরো বছর এখনো ম্যারাথন মেডেল জিতে, আমারই বয়সের, একদম পাতলা আছে, ও পুরো দিন দৌড় লাগায় সকাল থেকেই। আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখনও ও আমাদের সঙ্গে দৌড় লাগাতো। আমরা ছেড়ে দিয়েছি, কেউ পাস্টার হয়ে গেছে, কেউ দাদা হয়ে গেছে, ও এখনও দৌড়ই লাগায়, আর প্রত্যেক বছর জিতে ও। মানে ও এইভাবে দৌড় লাগাচ্ছে যে ও পুরস্কারটা পাবেই পাবে। ও জানে যে ওই জিতবে। ওখানে যখন ম্যারাথন আসবে, তুই তো নিয়ে যাবি, সব বুঝে গেছে যে ওই নিয়ে যাবে। কেন? ও নিজের শরীরকে এত বছর ট্রেন করেছে যে ও জিতবেই জিতবে। দ্বিতীয় হলো প্রিপারেশন। ট্রেনিং ছাড়া না, অভ্যাস, অভ্যাস বলে না, কি বলবো, অভ্যাস শিখছি বাংলা, গুড। অভ্যাস ছাড়া আমরা কোনো জিনিস জিততে পারবো না। এই যে লাইট জ্বলছে আমরা দেখছি, এই লাইট কে বানালো? লাইট থমাস এডিসন, ইয়াদ দেখো। তার প্রিপারেশন আসে। থমাস এডিসন যেরকম, ওকে যখন বললো যে আরে তুমি বাল্ব বানাইছো, বলে সাবাস বলছে না, বাল্ব বানাইছে একটা, পৃথিবীতে প্রথমবার একটা লোক ইলেকট্রিসিটি থেকে বাল্ব আলো নিয়ে আসলো, ওয়াও বলে না। আচ্ছা, আপনি যে এত হাজার হাজার বার তুমি ফেল করলেন, আপনি কি বলতে চান? ইন্টারভিউতে এরকম কেউ জিজ্ঞেস করে যে আপনি সাকসেসফুল হয়ে গেছেন? বলে না। ওর সাকসেসফুল হয়ে গেছে, ওই সময়ও ওর পাস্টকে দেখছে, অতীতকে দেখে কতবার। আমরা যখন ঠিক হয়ে যাই না, ঠিক চলছি, তাহলে লোকরা না পেছনে দেখিয়ে বলবে কি আগে বছর এরকম ছিলেন না আপনি। এখন আপনি সাইন করছেন, প্রভুতে ম্যাচিওর হয়ে গেছেন। এখন মুনবদি ওই মুনবদি না, এখন যে জানতো না কিছু, বাণী বাইবেল পড়তে, এখন বাণী পড়ে আমাদের জন্য। মালদা এরকম ছিল না, জমিস এরকম ছিল না। লোক বলতে পারে প্রভু প্রভু বলে বেশি, ওরা জানে না তোমার স্তর কোথায় আছে বলে। ওরা ওই পিছনে ওই যে ফেলিয়ার, কোথায় তুমি ফেল করছো ওটা দেখে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি বলতে চান, ও জানো কি বললো? ও বললো যে আমি 1000 আইডিয়া জানি যে বাল্ব কাজ করবে না। আমি ফেল করেছি, 1000 বার ফেল করেছি, কিন্তু আমি জানি 1000 তকনিক জানি বাল্ব হবে না ওই তকনিক দিয়ে, বলে উত্তর দিল। মাইকেল জর্ডান চেনে না? মাইকেল জর্ডানকে স্কুল থেকে বললো যে তুই ভলিবল খেলতে পারবি না, বার করে দিল, স্কুল টিম থেকে বার করে দিল, ওকে না লাগবে না। কিন্তু ও প্র্যাকটিস জারি রাখলো, তারপরে 6 বার বিশ্বকাপ ভলিবল জিতেছে, 6 বার ব্যাক টু ব্যাক। সি ফেলিয়ার ডাজ নট ডিসকোয়ালিফাই দেম, ল্যাক অফ পারজিভিয়ারেন্স উড হ্যাভ। মানে যে ওরা হেরে গেছে, ওরা ফেল করেছে, ওইটা ওদেরকে ডিফাইন করে না, ওদেরকে ব্যাখ্যা করে না যে আচ্ছা থমাস এডিসন ও 1000 বার বাল্ব বানাতে পারলো না, ওইটা ওর অস্তিত্ব না। ওটা ছিল, 1000 বারও পড়ে গেছিল, 1000 বারও পড়ে গেছিল, কিন্তু একদিন ও বাল্ব বানিয়ে দেখালো। আজকে পুরো দুনিয়াতে ওর নাম বিখ্যাত আছে। প্রথম লোক যে বাল্ব, আলো, লাইট আবিষ্কার করলো, ওর নাম হলো থমাস এডিসন। তার জন্য ও লেগে থাকলো, তার জন্যই তো ও বানাতে পারলো। 1000 বার মানে মামুলি হয়, 1000 বার। আমরা 10 বার ট্রাই করি, হচ্ছে না, থাক, তাই না? পাঁচটা বলেছে অন্য ভাষাতে প্রার্থনা করতে হবে 8 ঘন্টা করে, একদিন 2 দিন, কিছু হচ্ছে না, আজকে 10 মিনিট করি, 10 মিনিট এখন। কেন? আপনি পারছেন না, আপনার কাছে ধৈর্য নাই, তাহলে আপনার কাছে ট্রেনিং আপনাকে দরকার নাই, ওই পুরস্কার যে রেখেছে প্রভু দরকার নাই, আপনি ওই পুরস্কারের যোগ্য নাই, তাহলে পুরস্কার মানে আশিস, ওটা যোগ্য নাই তাহলে। নাম্বার 3, কাউন্ট দ্য কস্ট।
যখন আপনি ডিসাইড করছেন যে আপনি রেসটা লড়বেন, রেসের প্রতিযোগিতাতে আপনি ভাগ নেবেন আর আপনি পুরস্কারটা জিতবেন, তার আগে আপনাকে বসে হিসেব করতে হবে। কী করতে হবে? সকাল 5টায় উঠতে হবে, হ্যাঁ উঠে যাবো, এমনি পুরো রাত ফোন কাটায়, সকালে যেমনি আর চোখ খুলে যাবে, ঠিক আছে। তারপর আর কি খেতে হবে? সকাল উঠে খালি পেটে চানা বাদাম খেতে হবে, হ্যাঁ খেয়ে নেবো, ঠিক আছে, ওকে কুল। আর কি করতে হবে? তারপরে দৌড় লাগাতে হবে ডেলি, মাঠের 4-5 চক্কর, বাঁয়ে হাতে খেলে। তার জন্য আপনাকে দাম জানতে হবে। হোয়াট ইজ দ্য কস্ট? নাম্বার 3, হোয়াট ইজ দ্য কস্ট? কাউন্ট দ্য কস্ট। লুকা 14:28 লেখা যায় যে দারুণ কথা যিশু বলেছে এখানে, মানে পড়ো ওটা। লুক 14:28। মনে করো তোমাদের মধ্যে একজন একটি মিনার তৈরি করতে চাইলো, সে কি প্রথমেই খরচের হিসেব করে দেখে নেবে? না, তা শেষ করার মতন তার যথেষ্ট আর্থিক সঙ্গতি আছে কি না। এখানে লেখা আছে যে যদি একটা লোক কোনো বিল্ডিং বানাতে যায়, ওকে বসে হিসেব করতে হবে। তাই বিল্ডিং বানাতে গেলে যেরকম আমরা খরচা দেখি, ওরকমের ট্রেনিংয়ে যাওয়ার আগে আপনাকেও খরচা দেখতে হবে যে কি কি আমাকে দিতে হবে। কোজন বলে যে আমি প্রভু সেবা করবো, পুরা মহান কাম করেগা, পাস্টার জি বহুত মহান কাম করে, কর লিয়া তোমনে। আমাদের ছিল অনেক বিলিভার আসে এখানে, তাই না? প্রভু গুলো জান দেগা, প্রভু গুলো জান দেগা। থোড়া দের মে হোয়াটসঅ্যাপ স্টেটাস, মা বাবা কোথায়, আই মিস ইউ। তোমার নিজেরও দুঃখ যে ইমোশন থেকে তুমি বাইরে আসতে পারছো না, তুমি কি প্রভু সেবা করবে? বাইবেলে লেখা আছে যে যদি যে অধিকারীগুলো হয়, একটা চার্চের অধিকারী পাস্টার হলো বা লিডার হলো বা ইভ্যাঞ্জেলিস্ট হলো, এল্ডার হলো, সেল লিডার হলো, এরা কি হলো? অজ্ঞারা। যদি তুমি অজ্ঞার স্বাধীন হতে না পারো, স্বাধীন হওয়া লেখা আছে, স্বাধীন হওয়া কঠিন, তাই না? মমতা ব্যানার্জির আন্ডারে থাকা কঠিন, কিন্তু মমতা ব্যানার্জিকেও প্রভু যিশু দাঁড় করিয়েছে। আমি মানি, আইনগুলো মানি। আমি যখন বাইরে যাই, ট্রাফিক রুলগুলো আছে মানি। যখন রোড ক্রস করতে হবে, যখন আমি দেখি লাল লাইট হইলে তখন যাই রোড ক্রস করি। সবুজ লাইট আছে, গাড়ি যাচ্ছে, আমি যদি ওখানে যাই, আমি কি করছি? প্রভু যিশুর বাণীকে আমি বিরোধ করছি। কারণ যিশু বলেছে তোমার ওপরে যে অধিকারী আছে ওর আজ্ঞা মানো। তাই লিডার হওয়া বা প্রভুর পথে চলা তো সহজ না, বলে দিয়েছি আমি। এক্ষুনি আপনাদেরকে কস্ট বলে দিয়েছি, কি দাম দিতে হবে। ঈশ্বরকে পথে চলতে গেলে অনেক দাম দিতে হয়। একটা ঈশ্বরের জীবন যদি বাঁচতে চান, ওখানে ওবিডিয়েন্স লাগবে, আজ্ঞাকারী লাগবে। যদি আপনি আজ্ঞাকারী নাই, তাহলে আপনি বড় করতে পারবেন না। আজ্ঞাকারী হওয়া সব জিনিসে, দাওয়া থেকে নিয়ে আমাদের এক অনারের খেয়াল রাখা থেকে নিয়ে, এই যে আজকে আমরা আপনাদেরকে সেবা দিলাম, এটাকে বলে সার্ভিং পিপল। এখানে বসে দাঁড়িয়ে পিয়ানো খালি বানালে হবে না। ওই 1 ঘন্টা দাঁড়িয়ে ওই পায়ের মধ্যে ব্যথা, ওই আমার এইটুক বাচ্চা, কিন্তু আমি ওকে বললাম যদি দাম দিতে পারিস না তাহলে চলে যা বাবু। আর সঙ্গে সঙ্গে উঠে গেল। তার মানে দাম দিতে চায়, ও দাম দিতে চায়। কি আপনারা একটা ঈশ্বরের জীবন বাঁচার জন্য, একটা স্পিরিচুয়াল ম্যাচিওর খ্রিশ্চান লাইফ বাঁচার জন্য কি আপনারা দাম দিতে পারবেন? নিজেকে জিজ্ঞেস করুন, কি স্যাক্রিফাইস করতে পারবেন? আগে 11:30 আসতো আমাদের তিলকাদি, এখন 10:30, 10:30টাও হয়নি। এসে আমিও আজকে, কারণ আমাদের প্রথম সানডে কুকিং হয়, একটু লেট হয়ে গেল। উনি এসে বলছে কি হলো সবাই এত লেট কেন বলছে এসে। মানে উনি দাম দিতে চান ঈশ্বরের যে মহিমা, ঈশ্বরের সময়ের জন্য, ঈশ্বরের উপস্থিতির জন্য উনি দাম দিতে চান। উনি দামটা বুঝে গেছেন। এখন কষ্ট হয় না সকালে উঠতে, কিন্তু দিচ্ছ তো দাম। তাই ঈশ্বরের পথে চলানো অত সহজ না। একটা ঈশ্বরীয় লাইফ বাঁচা, আজকে এখানে দাঁড়িয়ে আছি, কালকে আপনারা এখানে দাঁড়াতে পারবেন, কিন্তু এখানে দাঁড়ানোর জন্য একটা দাম আছে। মালাদি যখন ফাস্টিং প্রেয়ার আসে, আমি খুব খুশি হলাম। পুরো দিন ডিউটি করে এসে চোখ টুল 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 করে এখানে বসে আবার হাঁটুতে, পুরো দিন ডিউটি। তারপর এখানে এসে আমি কোনো টকিয়া স্পঞ্জ টিস্পঞ্জ বেডে বসে চেয়ারে বসে দিই না, হাঁটুতে আসো। মসি জীবনে যদি হাঁটুর মধ্যে কালো দাগ না হয় না, আমি 4 ঘন্টা হাঁটুতে বসতে পারি, মেজে, খালি মেজে। এখন অভ্যাস হয়ে গেছে, হাঁটুতে ব্যথা হয় না আমার। আগে হতো দিল্লিতে, এবার ট্রেনিং হয়েছে আমাদের, বুঝলে তো। আমি জানতাম যে কলকাতা আসার পর এত সমস্যাগুলো আসে, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। যাকে আপন ভাবতাম চলে যাচ্ছে, যাকে আপন ভাবতাম আমার পেছনে পিছনে কথা বলছে, ব্যথা হয়ে। আমি জানতাম না এরকম হবে বলে, জানতাম না। কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি হাঁটুতে আসলে পুরস্কার চলে আসে। আমি একটা জিনিস জানি, আমি দাম দিতে শিখেছি। আমি জানি যখন রেস হবে না, আমি হাঁটুতে চলে আসি। যখন ঈশ্বর আমার জীবনে দরকার নিয়ে আসে, আমি ঠিক জানি যে প্রভু ডাকছে। মিশরি দেশকে লোকরা ইসরায়েলদেরকে শতাবট করছে। এরা তো জনসংখ্যা অনেক বেশি হয়ে গেল, যদি শত্রুর দেশ এসে অ্যাটাক করে তো আমরা মরে যাব।
একটা কাজ কর, সব বাচ্চাদেরকে মেরে দে, ছেলে বাচ্চা হলে মেরে দিবি, যেহেতু ওদের জনসংখ্যাটা না বাড়ে। আর কি হলো, ঠিক নিচে দেখবেন একটু আগে, যত ওদের ওপরে শতাবাট হচ্ছে অত ওরা সংখ্যাতে বেড়ে যাচ্ছে। তার মানে ট্রেনিং এর সময় ব্যথা হবে, যে আমি এখানে আসলাম প্রভুর সেবা করতে, ব্যথা হয়, কিন্তু আমি সলিউশনটা জানি। আমাকে হাঁটুতে আসতে হবে, আমার ট্রেনিং করেছি, 4 ঘন্টা আমি হাঁটুতে এসে প্রার্থনা করে বলতে পারি যে প্রভু এই দরকারটা পুরো করো। কারণ আমি ট্রেনিং করেছি বলেই আমি হাঁটুতে যুদ্ধ করতে পারি। আর আমি পুরস্কারটা নিলাম, 2জন বাচ্চাদের ফিস পেড কমপ্লিট। আর 15 তারিখে অ্যাডমিশন ভাই, তার জন্য কালকে থেকে আবার ফাস্টিংয়ে যাচ্ছি। আমি জানি কীভাবে রেস লড়তে হয়, কীভাবে পুরস্কার জিততে হয়। আমি ট্রেনিং নিয়েছি, জানি ভালো করে কীভাবে পুরস্কার নিতে হয়। তাই আপনাদেরকেও জানতে হবে কিভাবে আপনি এরকম দৌড় লাগাবেন যে পুরস্কার আপনার হাতে থাকবে। এইভাবে রেস লাগাবেন। পল বলল যে যখন দৌড় লাগাবে এরকম দৌড় লাগাও, খালি দৌড় লাগানো না, দৌড় আমি দৌড় তুমি দৌড়ো, হ্যাঁ দৌড়ো না বাবু, নেই খালি দৌড়ো না, পুরস্কার পাওয়ার জন্য দৌড়ো। খালি ব্ল্যাঙ্ক ফায়ার করলে হবে না, ডাইরেক্ট টার্গেটে মারো। আমি যখন প্রার্থনা করি, আমি স্পেসিফিক প্রার্থনা করি। যখন আমি লোককে টাচ করলে না, ওনার ভেতরে কেরম কেরম আত্মাগুলো আছে না বেরিয়ে আসে, আমি বুঝে যাই এটা অ্যাটলিস্ট প্রভুর গিফট দেখে। কীভাবে বুঝলাম আমি কীভাবে জানি যে আপনার ঘরে কি চলছে। আই ওয়াজ অ্যাবাউট টু সে সামথিং হুম টোল্ড কালকে রাত্রে 3:30 সময়, হ্যাঁ 3:30 সময়, এই যে মহিলাটা প্রেগনেন্ট হয়েছে ওর জন্য প্রার্থনা করছি। তো আওয়াজটা আসলো, নেহাল তুই তো ছেলের জন্য প্রার্থনা করছিস, তুই ওকে নামও দিলি আশিস বলে। আমি বললাম ওকে যে তোর যে বাচ্চা হবে তার নাম আশিস রাখবি, আশিস হবে, এই সুনীলকে তোর নাম আশিস রাখবি বলে দিলাম। কালকে সকাল 3:30 সময় প্রভু আমাকে বললো, নেহাল তুই প্রার্থনা করছিস ও ছেলে হবে বলে, কিন্তু ওর ইচ্ছে মেয়ে বাচ্চার আছে। সকালে আমি গেলাম হয়তো দোকানে, কী রে তুই তো প্রার্থনা করতে বলি, প্রার্থনা করলাম তোর বাচ্চা হচ্ছে, এখন 6 মাস হয়ে গেল। আমি ছেলে বললাম, কিন্তু আমি সকালে প্রার্থনা করছিলাম আর আমাকে আওয়াজ আসলো যে তোকে তো মেয়ে বাচ্চা পছন্দ। হাসছে, হ্যাঁ जो होगा देखा जाएगा, जो होगा क्या चाहिए वो बोलो हम प्रार्थना करेगा। ও বলে যা হোগা হোগা, কিউ কম্প্রোমাইজ করবেন না বলে দিচ্ছি, নিজের ফ্ল্যাট লাগবে কম্প্রোমাইজ করবেন না। আচ্ছা একটা সিঙ্গল রুম পেয়েছি ওটা নেব না, করবেন না কম্প্रोमाइज। रिजॉर्ट के आगे, होटल के आगे, रेस्टोरेंट के आगे स्विमिंग पूल होना है ना, माठ होगा ना, माठ को भी गड्ढा करके स्विमिंग पूल बनाना ही है, उसमें कम्प्रोमाइज मत करना। তাই ওকে আমি বললাম যে ভাই আমাকে বল তোকে কী লাগবে। ওর এখনো বিশ্বাস নেই যে আমরা প্রার্থনা করলে যা বলবে ওটাই হবে বলে, ভরসা নাই ওর। কতবার হয়ে আমরা প্রার্থনা করতে যাই, লোকজন ক্যান্সার আছে, টিউমার আছে, আমরা তো প্রার্থনা করছি, ও জানে না যে ও ঠিক হবে কি হবে না বলে। তাই আমি আসলে জিজ্ঞেস করি তোমাকে কী লাগবে তোমার। যতজন যিশুর কাছে গেছিল, যিশু জানে ও অন্ধ, প্রভু যিশু দাউদের সন্তান বলে গেল। আর যিশু কি বললো জানেন, দেখতে পারছে যে অন্ধ আসছে বলে, জানেন যে লাঠি নিয়ে আসছে বলে, হ্যাঁ ভাই কী লাগবে, প্রভু আমি দেখতে চাই। স্পেসিফিক যখন আপনি প্রার্থনা করবেন প্রভুর কাছে, বি স্পেসিফিক কী লাগবে আপনাকে। আমি লিস্ট পাঠালাম না কী কী লাগবে আমাকে, P2P ক্যামেরা, ডিটেলড বেস গিটার, ইয়ামাহার লাগবে আমাকে, ফালতু ব্র্যান্ড লাগবে না, ইয়ামাহার বেস গিটার লাগবে। হ্যাঁ বি স্পেসিফিক হবেন যে আমাকে এইটাই লাগবে প্রভু। হ্যাঁ ছেলে হলে হবে, মেয়ে হলে হবে, মিল রা হ্যাঁ সরকারি খাজানা হ্যাঁ চলতা হ্যাঁ না। না আমি বলি না, সায়েন্স লাগবে, সায়েন্স পেলি তো বললাম না সায়েন্স পাবে। তাহলে যদি তোমার কমার্স, যদি মার্কস কম আলে আমি এখানে যাবো, নাহলে কমার্স নেবো। আমি যখন কলকাতায় আসলাম, আমার 2টো বাচ্চা অ্যাডমিশন হওয়ার জন্য নিয়ে আসলাম, ওখানে বই খাতা সব বিক্রি করে নিয়ে আসলাম এখানে, 6 মাস 1 বছরের ফিসটা দিয়ে নিয়ে আসলাম। আর জানি না কোনটা স্কুলে যাবে, আমি একটা স্কুলের ফর্ম নিয়ে আসলাম যে প্রভু আমার 2টো বাচ্চাকে এই স্কুলে ভর্তি লাগবে, যেখানে আমার ছেলেও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে। স্পেসিফিক আমাকে এইটাই লাগবে প্রভু, বুঝলে তো। আর দিল একটাই ফর্ম, ফেল করলে আমাকে ফেলের চান্স নাই। আমি বললাম প্রভু ফেল করলে বাড়ি প্যাকিং শিলিগুড়ি চলো, কম্প্রোমাইজ করবেন না। আমি করলাম না, 2টো ফর্ম নিলাম একটা স্কুল থেকে, 2জনই পাস করলো। এটা না যে ছেলে পাস করলো মেয়ে কম্প্রোমাইজ করে দিই না, যদি 2জন মধ্যে একজন ফেল করতো আমি মেয়ের জন্য অন্য স্কুল দেখতাম না, আমি প্যাকিং করে ঘর চলে যেতাম। কারণ আমি প্রার্থনায় কম্প্রোমাইজ করিনি, প্রভু আমি তোমার সেবা করব, কিন্তু 2টো বাচ্চাকে এখানে ভর্তি লাগবে। यस मीन्स यस, नो फॉर नो। बाइबल लिखा है ना, तुम्हारा हाँ है तो हाँ होना चाहिए, ना है तो ना होना चाहिए। मे भी छेले होगा तो होगा, मेয়ে होगा तो मेয়ে होगा, ना झुकेगा नहीं, বুঝলে তো।
আর্টস লাগবে তো আর্টস, কমার্স লাগবে কমার্স। কী হতে চাইস? হ্যাঁ, মার্কস আসলে দেখি। এখন থেকে প্রভু আমি সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইমের অফিসার হতে চাই। প্রভু আমি রেস্টুরেন্টের মালকিন হতে চাই। বলতে হবে, নাম লিখতে হবে, জায়গা আর পুরো লিখতে হবে, ঠিকানা ঠিকানা। প্রভু এই এলাকাতে দিলে ভালো হবে, আমাকে এত বা এত স্কোয়ার ফিটের জায়গা লাগবে। আমি প্রার্থনা করছি আমাকে পার্কস্ট্রিটে 20 কাঠা জমি লাগবে। প্রভুকে লিখে দিয়েছি ডিটেল, 20 কাঠা জমি পার্ক স্ট্রিটে। যদি বালিখালে সস্তা পাই, না, পার্ক স্ট্রিটে লাগবে 20 কাঠা লাগবে। এরকম করে স্পেসিফিক হবেন। প্রমোশন লাগবে আমাকে, প্রভু আমি প্রমোশন চাই, দাও। দেবে না মানে আপনি ট্রেনিং করে ভালো হয়নি, আপনার যে রানিং করার স্কিলটা কম হয়ে গেছে। সো বি স্পেসিফিক, বুঝলে তো? নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। নাম্বার 4, দ্য রিয়ালিটি। আসল কথাটা কি? হোয়াট ইজ দ্য রিয়ালিটি? যে আপনি রেসে যুক্ত হতে যাচ্ছেন, রেসে পুরস্কার নিতে যাচ্ছেন, আগে কি দিয়ে গেলেন? আগে কোথায় রেস দৌড়তে হবে আর পুরস্কার কি পাবো, প্রথম জিনিস। দ্বিতীয়, আপনি ট্রেনিংয়ে ভাগ নেবেন। ইয়েস, আপনাকে একটা ট্রেনিং দিয়ে যেতে হবে, অনুশাসন দিয়ে যেতে হবে। এখানে আসবেন, অনুশাসন হয়ে বসতে হবে, অনুশাসন হয়ে আমাদেরকে করতে হবে ক্রমের মধ্যে। আমি বলছি, মাঝখানে বলবেন না। এটা আমাদের অনুশাসন, ডিসিপ্লিন শিখছেন আপনারা সবাই। নাম্বার 3, কাউন্ট দ্য কস্ট। দামটা জানেন যে কি খরচা হবে, আমাকে আমাকে কি দিতে হবে, আমাকে কি আমার থেকে দিতে হবে যে আমি একটা ঈশ্বরের জীবনে সাকসেসফুল হয়ে বাঁচতে পারি। কস্ট। নাম্বার 4, দ্য রিয়ালিটি। असलियत क्या রে বাবুয়া? আপনি কস্ট বুঝলেন, দাম, আচ্ছা চান্নাকা খানা আসবো, চানা খেতে হবে, রানিং করতে হবে, করব, আলাম লাগাবো, ঠিক আছে। ফল খেতে হবে, ফলও খেয়ে নেবো, টাকা আছে বাবার, অনেক টাকা আছে, আমি খেয়ে নেবো। তারপরে কি স্ট্যামিনাগুলো কী পাওয়া যায় এখন, বুস্টার ফুস্টার, হ্যাঁ, ওটাও খেয়ে নেবো, রিভাইটাল হয়ে যাবে। কিন্তু আসল জিনিসটা কি? আসল জিনিসটা কি? মতি 9 37 আর 38 লেখা আছে যে असलियत क्या है। আপনি রেস তো লড়তে আসছেন, ঈশ্বরীয় জীবনতে আসছেন, আপনি ঈশ্বরের সেবা করতে আসছেন, কিন্তু असलियत क्या है? পড়ো। মথির 9:37-38। তখন তিনি তার শিষ্যদের বললেন, ফসল প্রচুর কিন্তু কর্মী সংখ্যা অল্প। তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো যেন তিনি তার শস্য খেতে কর্মচারীদের পাঠান। ফসল প্রচুর আছে, চাকররা কম হয়ে গেছে, ফসল যে কাটবে কম হয়ে গেছে। ফসল মানে আত্মা, কলকাতা ভর্তি আত্মা আছে, কাটনি করার কেউ নাই। কি তোমরা হতে চাও না তোমার যারা কাটনি হোক? 100 জন, 200 জন, 1000 জন কাটনি হোক, তার জন্য ট্রেনিং লাগবে। কারণ আসলিয়ত যে আমি বলতে জানি না, আপনাকে আজকে লাগবে জানুন। আমি কালকে রিসার্চ করছিলাম, নিউজ দেখছিলাম, সার্ভেগুলো দেখছিলাম, আর আমি বুঝতে পারলাম যে পুরো দুনিয়াতে প্রত্যেক দিন, শুধু নম্বরটা, সংখ্যা ভালো করে শুনে রাখুন, প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেটলি 300 জন প্রভুর কাছ থেকে পালিয়ে যায়। প্রত্যেক দিন, এভরি ডে 300 ওয়ার্কার্স রিজাইন ফ্রম দ্য ওয়ার্ক অফ দ্য লর্ড। প্রত্যেক দিন। যিশু কি বলল? ফসল প্রচুর আছে, কাটনি কে করবে? কারণ কাটনি করার ট্রেনিংয়ের সময় সব পালিয়ে চলে যাচ্ছে, ট্রেনিং হচ্ছে সব পালিয়ে চলে যাচ্ছে, আর্মিতে যায়, ট্রেনিং করতে যায়, পালিয়ে চলে যাচ্ছে অর্ধেক। তাই যদি আপনারা ওই ওয়ার্কার হতে চান, ওই ঈশ্বরের জন্য দাঁড়াতে চান, দামটা বুঝে রাখুন। প্রত্যেক দিন 300 জন লোক ছেড়ে যায় প্রভুর কাজকে। হ্যাঁ, কে নরকে যাবে যাক না, নরকে একটু জলুক টলুক, একটু রোস্ট টোস্ট করে আসবে, যাও। আপনার পাশের লোক জানে না প্রভুকে, আর আপনাকে কোনো প্রবলেম নাই, আপনাকে নো প্রবলেম। কারণ আপনাদের মতন 300 লোক প্রত্যেকজন ছেড়ে যাচ্ছে। আবার পড়ো তো মনমোজি, লাস্ট লাইনটা, যে কর্মচারী কম আছে না, কি লেখা আছে? তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো যেন তিনি তার শস্য খেতে কর্মচারীদের পাঠান। কর্মচারী, কর্মচারী যে শব্দটা আছে, গ্রিকে কর্মচারীকে বলে এরগাতাই, ERGATAI। এরগাতাই মানে পরিশ্রমী লোক, যারা পুরো দিন পুরো রাত খাটতে পারে, পরিশ্রমী লোক, যে চাকর লেখা আছে এখানে। দ্বিতীয় হলো গ্রিক, ইউনানি ভাষার শব্দ একবাল্য, EKBALLO। একবাল্য মানে তো থ্রাস্ট, যেরকম একটা, যখন একটা চালকে, যে আপনি হাতে যে ধানগুলো যে আছে, ধানকে বার করতে ওটাকে কি করতে হয়? থ্রেস করতে হয়। কি করতে হয়? এর মানে হলো আছাড়, মানে ওই কর্মচারীকে, চাকরকে আছাড় দিয়ে যেতে হবে। আর অন্য মানে হলো টু ড্রাইভ আউট, মানে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া, না হলে সেন্ট আউট, টু প্রপল উইথ আ ফোর্স,
এইভাবে ধাক্কা দিয়ে পাঠানো, ওইটাকে বলে লেবারার্স, ইউনানি ভাষার মানেটা। তাই যদি আপনারা ঈশ্বরের জন্য দাঁড়াতে চান, ঈশ্বরের কাজ করতে চান, ঈশ্বরের রাজ্যে আগে ঈশ্বরের জন্য ইস্তেমাল হতে চান, দামগুলো বুঝে রাখুন, কামগুলো বুঝে রাখুন যে কি করতে হবে। আমরা গেছি, এখানে এমনি দাঁড়িয়ে আছি না, অনেক ধাক্কা, অনেক হুচুট খেয়েছি, তাও দাঁড়িয়ে আছি। এখনও শয়তান অ্যাটাক করে দরকার দিয়ে, যে দেখ এখানে কিছু ভালো হলো না, দেখ লোক কম হয়ে গেল না। অভ্যাস আছে ভাই, ট্রেনিং করে আসছি। একজন আত্মা হইলেও বসবো আমি, রাত প্রভু এই একটাকে হাজার বানাতে পারে। প্রভু খালি দেখছে যে আমি কত আজ্ঞাকারী আছি। কারণ বাইবেলে লেখা আছে যারা অল্পতে বিশ্বাসী আছে ওদেরকে ঈশ্বর বড়তেও বিশ্বাসযোগ্য থাকবে। আমি এখনো যখন কেউ আসেন না, ছিলেন না, খালি এক দুজন পরিবার ছিল, তাই না? মনে আছে 2 জন 3 জন 4 জন, তখন আমরা অফারিং বক্স, ড্রাম, এই ওই আরাধনা, স্তুতি, প্রমাণ এরকমই করতাম। পড়ুক এখানে 1000 হবে ওরকমই করব, কারণ আমি জানি যে এটা আমার সময় একটু কষ্টের সময় আছে। কিন্তু বাইবেলে লেখা আছে যে রাত্রে যতই কষ্ট হোক না কেন সকাল আসবেই আসবে, সকাল আসবেই আসবে। 5 নম্বর, দ্য সিলেক্টেড। আপনার ভাবুন সিলেকশন হয়ে গেল এখন, হ্যাঁ প্রভুর রাজে আপনি তৈরি, এবার যাও। তোমাকে পাঠানো হলো যে ধাক্কা দিয়ে, তাই না? ধাক্কা দিয়ে তোমাকে পাঠানো হয়ে গেল, রেডি, তুমি যাও। কিন্তু নম্বরস 2:33 যদি পড়ো, আমি বলেছিলাম কিছুদিন আগে, জমিস আগে বোধহয় না মালা দিকে, কিন্তু এদের মধ্যে অন্য ইসরায়েলদের সঙ্গে লেবীয়রা গণিত হয়নি, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। লেবীয়রা 12 গোষ্ঠীর মধ্যে একজন গোষ্ঠী ছিল। যখন ওরা মিশর দেশ থেকে বেরিয়ে আসলো, আসার পর 12 গোষ্ঠীর জন্য ওখানে জমি রাখা ছিল, প্রমিস ল্যান্ড। কারণ জাকবের 12 জন ছেলে ছিল, জাকবের 12 জন ছিল ছেলেরা। ওই 12 গোষ্ঠীর জন্য ঈশ্বর বলল 12 গোষ্ঠীকে তোরা যা, ওখানে কানান দেশে যা, তোদের জন্য আমি ওখানে একটা প্রমিস ল্যান্ড রেখেছি, বড় দেশ রেখেছি, যা। যখন গেল, লেবীকে জমি দেওয়া হলো না। আর পড়ো, কিন্তু এদের মধ্যে অন্য ইসরায়েলদের সঙ্গে লেবীয়রা গণিত হয়নি, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। লেবীরা কে ছিল? ইয়াজকরা ছিল, পূজারীরা ছিল, প্রভুর দাসরা ছিল, যারা সব সময় পুরনো যুগের ট্যাবারনেকাল চার্চের খেয়াল রাখতো। এত বলিদান করার লোক, সিলেক্টেড লোক, আর ওদের জন্য জায়গা নাই। বুঝতে পারছেন তো যিশু কি বলেছিল? মনে আছে? দ্য কস্ট অফ ফলোয়িং ক্রাইস্ট। 6 নম্বর আমি পড়ি, 6 নম্বর, যে যিশুর পেছনে চলার কস্ট, দামটা কি আছে। মতি 8:20, একটা আপনার নাম নাই, আপনি নিজের দেশ নাই। সবাই বলে যে আমি জুদাস দেশ, আমাদের এই পুরো দেশটা জুদাস। দান বলছে যে জর্দন পার করলে দান, আর মানাসেরা ছিল, ইফ্রেমরা ছিল। মানাসে আর ইফ্রেম তো জোসেফের ছেলে ছিল। জোসেফ ছিল 12 জন মধ্যে একজন ছেলে, একজন, হ্যাঁ মনোদি, একজন ছেলে তো একটাই দেশ পাবে। কিন্তু ইসরায়েলিরা একজন ছেলের দুটো দেশ দিয়ে দিল। ইফ্রেমকেও দিল, মানাসাকেও দিল। যে লেবীর ছিল ওরা নিয়ে নিল, আর আরো একজনকে দিয়ে দিল। কারণ যখন আমরা প্রভুর কাজ করতে আসি না, আমাদেরকে অনেক জিনিস থেকে বেদখল হয়ে চলতে হয়। তাই আমরা সম্পত্তির লালচ করি না। এতে আমার ঘর আছে, জমি আছে, কি করব? 3 একর জমি আছে, কি করব? 6 তলা বিল্ডিং আছে, কি করব? ছেড়ে আসলাম না। কারণ আমরা জায়গা খুঁজতে আসি না, আমরা জায়গা যারা এখানে দাঁড়াতে আসেন না, জায়গা খুঁজতে আসবেন না। লেবীরা জায়গা খুঁজতে আসেনি। ঈশ্বরের 12টা গোষ্ঠীতে একটা গোষ্ঠী ছিল, কিন্তু যারা লেবীরা ছিল, ঈশ্বরের দাসরা ছিল, ঈশ্বরের দাস জায়গা খুঁজতে আসে না। আমরা জায়গা খুঁজতে আসিনি। ঈশ্বরের লোক, আপনারা যদি প্রভুর জন্য দাঁড়াতে চান, প্রভুর জন্য কাজ করতে চান, জায়গা খুঁজবেন না। আমাকে জায়গা লাগবে না, আমাকে ঈশ্বর জায়গা দেয়নি। ঈশ্বরের হৃদয়ে আমার জায়গা, ঈশ্বরের হৃদয়ে আমার জমি, ওই আমার সম্মান, ওই আমার স্টেজ। আমাকে এখানে দাঁড়াতে হবে না। আমি ওখানে ছিলাম না কেন? আমাকে জায়গা লাগবে না। লেবীদেরকে জায়গা দেওয়া ছিল না। তাই ঈশ্বরের সেবা করতে জায়গা খুঁজবেন না, যা দিচ্ছে নিয়ে নিন, তাই না? কেউ ইন্টারপ্রেটার আছে, তাই না? আমি বলছি, তুমি বলছো, তুমি জায়গা পেয়েছো, ঈশ্বর দিয়েছে, প্রাপ্ত করেছো। তুমি যেন যে দাদা আমি পড়বো বলে আসো কোনো দিন, দাদা আমার আওয়াজটা ভালো, গলার তত আমি পড়ি না, খুঁজতে আসেননি উনি, উনিকে দেওয়া হয়েছে। লেবীরা ওরকমই ছিল, লেবীদেরকে জায়গা খুঁজতে যায়নি, এদেরকে দেওয়া হয়েছিল।
এরা ছুড়ে গেছিল। ইফ্রেমরা বলছে, আচ্ছা কজন আছিস তোরা? আমরা না 100 জন আছি এখানে। আচ্ছা 100 জন জমি আমাদের এদিকে আয়। আমাদের ঘরের পাশে জমি একটু খালি আছে, ওখানে ছোট 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 জায়গা আছে, কিন্তু থেকে নিস। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ওদেরকে জায়গা দেওয়া হলো। ওদের জায়গা নিতে গেল না, যে আমাদের দেশ কোথায়, ওদেরকে জায়গা দেওয়া হলো, নিযুক্ত করা হলো না। তাই আমরা যারা প্রভুর দাসরা আছি, আপনারা যতজন প্রভুর দাসরা হবেন, এটা মাথায় রাখবেন, আমরা লেভি। এই যে জেসিকা বলছিল না যে আমার পা ব্যথা হচ্ছে, আমি কী বললাম ওকে, আমরা লেভিরা, আমরা সেবা করতে আসছি। আমি তোর জন্য চেয়ার নিয়ে তোর জন্য জায়গা বানাতে পারবো না, ব্যথা হচ্ছে হোক, একটু দাঁড়া। আমরা জায়গা খুঁজতে আসিনি, আরামসে বসে পিয়ানো বানাবো না, আমরা সেবা করতে আসছি। স্যাক্রিফাইস আছে, প্রভুর কাছে এমনি হয় না। বাকিরা জানেন আপনি লিডার হয়ে যায়, বাকিরা না। আমরা যে ভিক্টরি পাস্টার আছি, আমরা এই সব জিনিস দিয়ে গেছি, আরও যাচ্ছি, আরও যাব। তাই আমাদের বলিদানগুলো ভুলবেন না, নাকি ভুলে যাবেন ঘরে গিয়ে? তাই যিশুকে যে পেছনে যাওয়া, ঈশ্বরের পথে চলা, মতি 6:8-20 আমি বলেছিলাম যে আমাদের জন্য কষ্ট কি আছে, দাম কি দিতে হবে আমাদেরকে। মথি 8:20 উত্তরে যিশু বললেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। দ্য সন অফ ম্যান হিমসেলফ এমব্রেস ডিসকমফোর্ট। যিশু নিজেই ওই ব্যথা দিয়ে গেছেন, বলছে শিয়ালদেরও ঘর আছে, পাখিদেরও ঘর আছে, কিন্তু আমি যিশু তো, আমার জন্য একটা ঘর নেই যে আমি থাকবো। কতবার রেগিস্তানে যাচ্ছেন, কত নৌকোতে ঘুমোচ্ছেন, কতবার জঙ্গলে গেতসিমানি বগিচাতে গেছেন প্রার্থনা করতে, পাথরের মধ্যে বসে প্রার্থনা, চেয়ার নেই, টেবিল নেই, স্পঞ্জ নাই, পাথরের মধ্যে বসে প্রার্থনা করছেন। মরার সময়ও ইঞ্জেকশন দেবো তোমাকে, হ্যাঁ, নাহলে সাইনাইড দেবো তোমাকে, খালি 3 সেকেন্ডটা করে মরে যাবেন না। মরার সময়ও সাংঘাতিক কষ্ট করে মরতে হচ্ছে। ওইটা হলো কিমত। ঈশ্বরের পথে চলে তো সহজ না, ঈশ্বরের কাজ করা মানে পথে চলা সহজ আছে, কিন্তু এখানে অ্যাজ আ লিডার হওয়া ও তো সহজ না। কারণ যিশুর নিজেরই তো ওপরে ছাদ নাই, শিয়ালের ঘর আছে, আমাদের ঘর নাই, আমরা এখন ভাড়া দিয়েছি। যখন ঘর হবে আমরা চার্চের নামে কিনি ঘর। এখনও ভিক্টরি চার্চের একটা রুল, আমি নিজের টাকা দিয়ে যদি আমরা জমি টমিও কিনি, ওই জমিটা পুরো ভিক্টরি চার্চের নামে হতে হবে। আর যখন ওখান থেকে বলবে যে নেহাল তুমি ওখান থেকে ছেড়ে তুমি দিল্লি চলে আসো, ওখানে অন্য পাশে পাঠাচ্ছি, আমাকে ছেড়ে যেতে হবে। আমরা ভিক্টরি চার্চে এটা শিখেছি যে আমার বলে কিছু নাই, আমরা লেবি, আমাদেরকে যা দেওয়া হয় আমরা ওটাই নিতে শিখেছি। অনেক পাস্টার আছে নিজের নামে সম্পত্তি ধন আমার আমার আমার, কিন্তু ভিক্টরি পাস্টারদের নিয়ম আছে, আমরা জমির টুকরো কিনলে, বাইক কিনলে, গাড়ি কিনলে ভিক্টরি চার্চের নামে হতে হবে। যখন আমি মরে যাব বা ছেড়ে চলে যাব, ওটা আমার বাইক বলতে পারবো না আমি। আমাদের ভিক্টরি পাস্টার যত পাস্টাররা ছেড়ে গেছে, পারলো না, যে না আমি পারছি না কলকাতায়, আমি যদি বলি যে পাস্টার আমি পারছি না, এই সমস্ত জিনিস ভিক্টরি চার্চকে জমা দিয়ে আমাকে যেতে হবে। এটা আমাদের ভিক্টরি চার্চের কমিটমেন্ট। আমার কিছু না এখানে, এই ক্যামেরাটা আমার, বাকি এই ড্রামটা শাশু দিয়েছে, এটা আমার, পিয়ানোটা আমার, এই স্ট্যান্ডগুলো তো চার্চের টাকা থেকে কেনা হয়েছে, এটা আমার না, এটা আমার না, এটা আমার না। তাই দ্যাট ইজ স্যাক্রিফাইস। এটা হলো ব্যথা। খারাপ লাগে যে আমি এত করেছি আর সব নিয়ে যাবে অন্য পাস্টার, কিন্তু ভিক্টরি পাস্টার না, আমরা লেবি। নাম্বার 7, একটা ডিসিশন সব জিনিস চেঞ্জ করে দিতে পারে, একটা ডিসিশন। তাই আপনারা প্রভুর রাজ্যে আসার আগে, একটা পাস্টার বা ভিক্টরি ওয়ার্কার হওয়ার আগে কি ডিসিশন নেবেন আগেই ভেবে নেবেন। আমি দুজনের নামটা নিচ্ছি, দুজন লোক যারা ডিসিশন নিল আর ডিসিশন পুরো করতে পারলো না। প্রথম হলো হানা, সবাই জানে, প্রথম স্যামুয়েল 1:10 আর 11 পড়ি আমরা। হানা কি কমিটমেন্ট করলো? প্রথম স্যামুয়েল 1:10 আর 11। গভীর মনোবেদনা নিয়ে হান্না অশ্রুপাত করে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি শপথ করে বললেন, হে সর্বশক্তিমান সদাপ্রভু, যদি তুমি শুধু তোমার এই দাসীর দুর্দশা দেখে আমাকে স্মরণ করো এবং তোমার এই দাসীকে ভুলে না গিয়ে আমাকে একটি ছেলে দাও, তবে আমি তাকে সারাটি জীবনের জন্য সদাপ্রভুর হাতে সমর্পণ করে দেব এবং তার মাথায় কখনো খুর ব্যবহার করা হবে না। এখানে হান্না বলছে যে প্রভু আমি আমার বাচ্চা নাই, কিন্তু আমি প্রমিস করছি, আমি কথা দিচ্ছি, যদি তুমি আমার গর্বকে ভরে দাও, আমার বাচ্চাকে মিনিস্ট্রিতে দেব, তোমার কাজ জন্য দেব বলে কমিটমেন্ট করলো। সত্যিকারই ওই মহিলার একটাই ছেলে ছিল স্যামুয়েল, ওটাকে নিয়ে চার্চের কাজে দিয়ে দিয়েছে। পাস্টার আমার বাচ্চাকে যা কাজ দেবেন ও করবে,
ঝাড়ু পোছা, চেয়ার পরিষ্কার, এই কই পায়খানা পরিষ্কার, সব সব করবে। এই যে একটাই ছেলে ছিল, বাঁধ ছিল, প্রথমবার ছেলে কিরকম, বাচ্চা কিরকম হয়, গর্ভবতীতে ব্যথা কিরকম হয়, ফার্স্ট টাইম ও দেখছে, ফার্স্ট টাইম ফিল করছে, আর প্রমিস করেছে যে আমি আমার বাচ্চাকে দেব। ও ভাবতে পারতো যে এত সুন্দর বাচ্চা দেব, কিন্তু আমি প্রমিস করি, আমি কমিটমেন্ট করেছি, আমি তাই আমি দেব। ব্যথা হলো, কষ্ট হলো, বছরে একবার যেত ওর কাছে, কাপড় জামা খাওয়া দাওয়া নিয়ে যেত, যে বাবু কিরকম আছে বলে, তারপরে দিয়ে আসলো। কমিটমেন্ট করলো আর পুরো করলো। অনেক লোক কমিটমেন্ট করে যে আমি তোমার সঙ্গে আছি পাস্টার, আমি তোমার সঙ্গে থাকবো, যা ছাড়লো আমরা ছাড়বো না, হ্যাঁ জি জাজি। অনেক লোক কমিটমেন্ট করবে। ঠিক এরকমই একটা কমিটমেন্ট করেছিল জাজেস 11:30 আর 31-এ। কি লেখা আছে? বিচার কর্তৃগণ 11:30। আর তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে বললেন, তুমি যদি আমার হাতে অম্মনীয়দের সমর্পণ করো, তবে অম্মনীয়দের উপরে জয়লাভ করে ফিরে আসার সময় যা কিছু আমার বাড়ির দরজা দিয়ে বেরিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে তা সদাপ্রভুরই হবে। হ্যাঁ, কমিটমেন্ট করছে, প্রভু যদি তুমি, আমি এই যে আমার শত্রুরা, মিডিয়ানরা নাকি ছিল, হ্যাঁ অমনীয়, ওকে অমনীয়, ইয়েস, যদি এই অমনীয়দের ওপরে আমাকে বিজয় দাও প্রভু, আমার ঘর থেকে ভেড়া বকরা যা কিছু বেরোবে আমি ওটাকে তোমাকে বলিদান দেব। স্যাক্রিফাইস, বার্ন্ট অফারিং, অফারিং লেখা আছে, আমি তোমাকে অফারিং দেব, হোম বলি উৎসর্গ হোম বলি দেব তোমাকে, তোমাকে জন্য ওটা হোম বলি দেব। তারপরে ঠিক আছে, দে হোম বলি, কমিটমেন্ট করলো। তারপরে আমরা যদি সেম চ্যাপ্টার 34 আর 35 যদি পড়ি আমরা, বিচার কর্তৃগণ 11:34-35। জিপ্ত যখন মিসপায় তার ঘরে ফিরে এলেন, তখন যে তার সঙ্গে দেখা করার জন্য বের হয়ে এলো সে ছিল তার মেয়ে, এবং সে খঞ্জনি বাজিয়ে নাচতে নাচতে আসছিল। সে তার একমাত্র সন্তান, সে ছাড়া তার আর কোনো ছেলে বা মেয়ে ছিল না। তাকে দেখা মাত্রই জিপ্ত তার পোশাক ছিঁড়ে ফেলে চিৎকার করে উঠলেন, হায় হায় বাছা, তুমি আমাকে শোকাকুল করে দিলে আর আমি বিধ্বস্ত হয়ে গেলাম। আমি সদাপ্রভুর কাছে মানত করছি, যা আমি ভঙ্গ করতে পারবো না। হাই আমি, আগে কি বললো, এই আমনীদেরকে আমার হাতে দাও, আমি তোমার জন্য যে বেরোবে ঘর থেকে ওকে তোমাকে দেব, হোম বলি দেব তোমাকে। আর যখন ঈশ্বর আমনীদেরকে ওর হাতে দিল, হারিয়ে গেল, ওরা ওরা হেরে গেল, ইসরায়েলরা জিতে গেল, ঘরে খুশি, পুরো জিতলাম 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 বলে ঘরে আসছে পুরস্কার নিয়ে। আগে থেকে প্রথম যে বেরোলো ওর নিজের মেয়ে ছিল, একটাই মেয়ে ছিল, না ছেলে কিছু ছিল না, আর নিজের কাপড় ছিঁড়ে রিগ্রেট করছে ওখানে, হায় আমি, কেন আমি কমিটমেন্ট করলাম, কেন আমি কথা দিলাম প্রভুকে, এখন আমার নিজের বাচ্চাকে হোম বলি দিতে হবে। এখানে আমরা শিখি একজনের যে কথা ছিল, যে বাঁচ মহিলা ছিল, ওনার যে কথাটা ছিল না, কথাটা রাখলেন। আর অনেক ইসরায়েলিরা, সামুয়েল দ্বারাই ইসরায়েলের মধ্যে একটা অর্ডার আসলো, ক্রম আসলো, সামুয়েলের দ্বারা মহান নবী ছিল। আর এখানে অন্য জেফাত যে কথা দিল, নিজের কাপড় ছিলে, হায় আমি, আমার একটাই মেয়ে, হোম বলি দেব। তাই জানেন, মুখ থেকে বলার আগে যে কি আপনি প্রভুর পথে চলতে চান, প্রভুর কাজ করতে চান, ও তো সহজ না। তাই এমনি হ্যাঁ করবো জিজু, হ্যাঁ করবো দাদা, হ্যাঁ করবো ভাই বললে হবে না, অনেক জিনিস আছে। এমনি করে নিলে তারপরে রিগ্রেট করলেন, আগে করেंगे करेंगे करेंगे, जब मरेंगे का टाइम में आ गया, अरे बाबा तुम मरोगे हम नहीं मरेंगे बाबुआ, हम ना चलने दे तुमका, कौन है बाबुआ तुम, हम लिट्टी चोखा खाएंगे, तुम मार खाओ। তাই না? তাই আমরা আজকে শিখলাম 7টা পয়েন্ট, যে ঈশ্বরের কাজ করতে এখানে দাঁড়াতে কত স্যাক্রিফাইস আছে। এমনি দাঁড়াইনি আমরা, তাই না? এমনি আমরা দাঁড়াইনি।